এই গল্পটা শায়রার। তাকে আমি যদি অভিশপ্ত শায়রা বলি তাহলে এতে কোনো ভুল হবে না, কারণ সে এমন একটা অভিশাপ পেয়েছিল যার হাত থেকে বাঁচতে সে মৃত্যুবরণ করেছিল। এখন প্রতিদিন নতুন একটি পুরুষের সম্ভোগের পীড়া নিয়ে কেউ কিভাবে বেঁচে থাকতে পারে? আমি গত 10 বছর ধরে ভূত, পিশাচ আর কালো শক্তির উপর রিসার্চ করছি, কিন্তু আমি সায়রার যেই অবস্থা দেখেছি তারপর আমি শুধু এটাই বলবো, এমনটা যেন আর কারো সাথেই কখনোই না হয়। ঘটনাটি তখনকার, যখন সায়রা তার কলেজের প্রথম বর্ষে ছিল। গায়ের রং শ্যামলা আর চেহারার ওপর ব্রণের দাগ। এগুলো দেখার পর যে কেউ তার নজর সরিয়ে নেবে। কলেজের স্টুডেন্ট থেকে নিয়ে কলেজের প্রতিটি প্রফেসর পর্যন্ত সায়রাকে ইগনোর করত, যার কারণে সে ভিড়ের মধ্যেও নিজেকে খুব একা মনে করত। কিন্তু তার শরীরের গঠন এমন ছিল যেটা দেখার পর যে কোনো পুরুষ আকর্ষিত হবে, কিন্তু তার চেহারা দেখে কোনো পুরুষ তাকে তার কাছে ঘেঁষতে দিত না। শুধু এটাই বলতো, কি লাভ এত আকর্ষণীয় শরীর দিয়ে যখন চেহারাটাই পেতনির মতো। শায়রা কটু কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে কারো কথার কোনো উত্তর দিত না। ব্যাস ক্লাসের কোনায় বসে তার ভালোবাসার রনিকে লুকিয়ে লুকিয়ে দেখত, কিন্তু দাগে ভরা চেহারার কারণে সে তার মনের কথা বলতে ভয় পেত। একদিন কিভাবে যেন ক্লাসের বাকি সদস্যরা জেনে যায় যে সায়রা রনিকে পছন্দ করে। এটা জানার পর তারা সবাই সায়রাকে ঘিরে ধরে আর তার বুলি করতে শুরু করে। কেউ তার চেহারা নিয়ে মজা করছিল, তো কেউ তার ভাগ্য নিয়ে। এরই মধ্যে সেই ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়ানো রনি, সে বলে ওঠে, জানি না ও ভাবলো কিভাবে যে আমি ওকে ভালোবাসবো। নিজের ভালোবাসার কাছ থেকে এই কথা শুনে সায়রার মনটা ভেঙে যায়। তার ভালোবাসা অশ্রু হয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। যখন সায়রা আর সহ্য করতে পারছিল না, তখন সবার থেকে পালিয়ে এসে সোজা লাইব্রেরিতে চলে যায় আর এক কোনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। তখন আমি লাইব্রেরি থেকে বই নিয়ে বের হচ্ছিলাম। এর মধ্যে আমি কারো কান্নার আওয়াজ শুনতে পাই। যখন আমি তার কাছে যাই তখন দেখি সায়রা তার চোখের জল আড়াল করছে। সেই সময় লাইব্রেরিতে কেউই ছিল না। তারপর আমি তাকে শান্ত করি আর তার কাছে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞাসা করি। আমার এই প্রশ্ন শুনে সায়রা আমার কাছে তার সমস্ত দুঃখ প্রকাশ করে বলল, আমার সাথে এমনটা কেন হয়, আর আমার চেহারা এত দাগ কেন হয়েছে? কেন উপরওয়ালা আমাকে এত কুৎসিত বানিয়েছে? কেন? যদি আমি এই সব কিছু বদলাতে পারতাম তাহলে হয়তো সবাই আমাকেও ভালোবাসত। সায়রার কথা শুনে আমি ওকে সামলে বলি, এখন এই কথার উত্তর তো তোমাকে কারণ পিশাচিনি তোমাকে দিতে পারবে, আর তোমার অন্য কারো কথা শোনার দরকার নেই, কারণ মানুষের মন সুন্দর হওয়া প্রয়োজন, চেহারা নয়। আমি ওকে এত কিছু বলে দেই, কিন্তু সায়রার সমস্ত ধ্যান ওই কারণ পিশাচিনির দিকেই ছিল। এটাকে ভেবে সে আবার আমাকে জিজ্ঞাসা করে, সত্যি কি কারণ বসেছিনে আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে? হ্যাঁ, কারণ পিশাচিনি বর্তমান ও ভবিষ্যৎকালের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু তার সিদ্ধি অনেক কঠিন, যা তোমার মতো বাচ্চারা কখনো করতে পারবে না। একথা বলেই আমি সেখান থেকে বেরিয়ে যাই। যাওয়ার সময় শুধু আমি এইটুকু দেখি, সে বুকশেলফের ভিতর কিছু একটা খুঁজছিল। আমি তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে সে কি খুঁজছে, কিন্তু এরই মধ্যে সে আরও ভিতরে চলে যায় আর আমি ওকে ওই ঘটনাকে কাকতালীয়ভাবে ভেবে নিজের কাজে লেগে পড়ি। কিন্তু তারপর যখন সায়রার দিকে তাকাই তখন দেখি সে সেখানে নেই। পরদিন সকালে যখন আমি ক্লাস করাতে যাই তখন দেখি সায়রা অ্যাবসেন্ট। আমি ভেবেছিলাম হয়তো গতকালের ঘটনায় সে আজ অ্যাবসেন্ট, কিন্তু তারপর বেশ কয়েকদিন সে কলেজে আসেনি। আমরা ওর জন্য চিন্তা করছিলাম, তাই আমি অফিস থেকে ওর বাড়ির ল্যান্ডলাইনে কল করি। তখন জানতে পারি সায়রা বেশ কয়েকদিন ধরে ঘর থেকে বের হয়নি। তার রুম থেকে সে কিছু আজব আজব শব্দ শোনা যায়। এগুলো শোনার পর আমি সোজা লাইব্রেরিতে চলে যাই। তারপর আমি যা দেখি তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার পায়ের মাটিই সরে যায়, কারণ পিশাচিনের সিদ্ধির বইটা গায়েব ছিল। তাহলে সেদিন আমি যাওয়ার পর সায়রা এটাই খুঁজছিল।
আস্তে আস্তে আমি কোনো অশুভ ঘটনার ইঙ্গিত পাচ্ছিলাম। আমি বুঝতে পেরে গিয়েছিলাম ওই পিশাচিনী সিদ্ধিপ্রাপ্ত করেছে। ও পুরো 21 দিনের কড়া সাধনার পরে অবশেষে কারণ পিশাচিনীর সিদ্ধিপ্রাপ্ত হয়। কারণ পিশাচিনী তার ভয়ানক হাসির সাথে তার সামনে প্রকট হয়। তাকে দেখে সায়রা তার দুহাত জোড় করে। সে ভীষণ খুশি ছিল, কারণ অবশেষে সে এই সিদ্ধিপ্রাপ্ত হয়েছে। সেই সাথে তার মনে একটু ভয়ও ছিল। তার কোনো ভুলের কারণে জানি না কারণ পিশাচিনী রেগে যায়। তখনই কারণ পিশাচিনী সায়রার দিকে তাকিয়ে বলে, বল কি জানতে চাস? তোকে আমি সব বলবো, তোর সব ইচ্ছা পূরণ করে দেব, কিন্তু এর বদলে তুই কি আমার একটি শর্ত পূরণ করতে পারবি? সায়রা কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। তারপর সে তার সকল প্রশ্ন তার কাছে জিজ্ঞাসা করে। সে তার সকল প্রশ্নের উত্তর দেয়। তারপর সে যাওয়ার আগে বলে, শত বছর পর কেউ আমার সাধনায় সফল হয়েছে। যা, এখন আমার সব শক্তি তোর ভেতরে আছে। চুপচাপ এখনই ঘুমিয়ে পড়। সকালে উঠে সাথে সাথেই তোর ভাগ্য বদলে যাবে, কিন্তু সেই শর্তটার কথা সব সময় মনে রাখিস, নয়তো সব কিছু শেষ হয়ে যাবে, সব শেষ। একথা বলেই কারণ পিশাচিনী বাতাসে বিলুপ্ত হয়ে যায়। পরের দিন সকালে পুরো 21 দিন পর যখন সায়রা কলেজে আসে, তখন তাকে দেখে সবার চোখ কপালে উঠে যায়। কারণ সেই শ্যামলা রং চেহারা আর দাগগুলোর কারণে সবাই তাকে অপমান করত। এখন তার ছিটে পোটাও ছিল না তার শরীরে। তার পা থেকে পুরো শরীর সুন্দর হয়ে গিয়েছিল। এই সৌন্দর্যে যে কেউ বিমোহিত হয়ে যাবে। আগে যারা সায়রাকে এড়িয়ে চলত, তারা এখন তাকে এক পলক দেখার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু সায়রা এখনও রনিকেই ভালোবাসে, তাই সে তার মনের কথা রনিকে বলে দেয়। রনিও এখন তার সৌন্দর্যকে মানা করতে পারে না। তারপর তারা দুজন কাপলদের মতো একসাথে থাকতে শুরু করে। কয়েক মাস পার হয়ে যায়। এখন তারা দুজন একে অপরের অনেক ক্লোজ হয়ে গিয়েছিল। কিন্তু এই কয়েক মাসেই রনি নোটিস করে যে সায়রা কখনোই তার সাথে রাতে টাইম স্পেন্ড করতে চায় না। না সে নাইট পার্টিতে যেত, আর না সে রাতের বেলা তার সাথে ঘুরে বেড়াতো। সায়রা তার সাথে সব কিছু করে, কিন্তু শুধু দিনে। আর রাত 10টার পর তো সে কখনো সায়রাকে দেখেইনি। তাই একদিন রনি ইচ্ছা করেই রাতের বেলায় সায়রার সাথে মুভি দেখার প্ল্যান বানায়, কিন্তু সায়রা এবারও না করে দেয়। এতে রনি সায়রাকে জিজ্ঞাসা করে, তুমি রাতের বেলা আমার সাথে থাকতে চাও না কেন? সায়রা রাগে লাল হয়ে যায়। আমি তোমাকে কতবার বলেছি এই রাতে দেখাশোনার কথা? কলেজ শেষ হওয়ার পর হবে, তবুও তুমি। এ কথা বলেই সায়রা এখান থেকে উঠে চলে যায়। সায়রার এরকম রাগ দেখানো রনির বেশ আজব লাগে, এতটাই যে তার মাথা দিয়ে ঘাম ঝরতে শুরু করে। কিন্তু এবার সেও সিদ্ধান্ত নিয়েছিল যে এইবার সে এর পেছনের রহস্যটা জেনেই ছাড়বে। তাই সে ছায়রাকে কোনো কিছু না বলেই মাঝরাতে তার বাড়ির জানালা দিয়ে ভিতরে ঢুকে যায়। কিন্তু সায়রা তো তার রুমেই ছিল না। রনি সায়রাকে না পেয়ে ব্যালকনি দিয়ে ওঠে। তখনই রনির সেখানে মন্ত্র উচ্চারণের আওয়াজ শুনতে পায়। তারপর সে ওই আওয়াজের দিকে এগিয়ে যায়। এই আওয়াজ সায়রার রুমের পাশ থেকেই আসছিল, যেটা আসলে সবসময় বন্ধ থাকত। রনি ভাবে সায়রা এই রুমে কি করছে। জানার জন্য সে যখনই জানালা দিয়ে ভিতরে উকি মারে, তখন তার চোখ কপালে উঠে যায়। আর ভয়ের কারণে তার গা দিয়ে ঘাম ঝরতে শুরু করে। কারণ ভিতরে সায়রা বিবস্ত্র রূপ নিয়ে এক তন্ত্রবিদ্যায় ব্যস্ত ছিল। চুল অগোছানো আর চোখ একদম কারণ পিশাচিনীর মতো, যেটা দেখার পর তার রুহ কেঁপে ওঠে। আর রুমের ভিতরে আজব এক ধরনের আলো জ্বলছিল, যার কারণে সেখানে থাকা সব কিছু বাতাসে উড়ছিল। শুধুমাত্র জিনিসপত্র নয়, বরং সায়রা নিজেও। এই সব কিছু রনির চিন্তা ভাবনার বাইরে ছিল, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু যাওয়ার সময় তাড়াহুড়োয় একটি ফুলদানি ভেঙে নিচে পড়ে যায়। রনি তো পালিয়ে গিয়েছিল, কিন্তু ফুলদানি ভাঙ্গার কারণে সায়রার সাধনা ভেঙে যায়, যাতে তার শরীরের ভিতর থেকে কারণ পিশাচিনী চিৎকার করতে করতে বেরিয়ে আসে। আমার এত রাতে তপস্যা
তপস্যা ভঙ্গ করে দিয়েছে এই রনি, আমি ওকে জীবিত ছাড়বো না। সায়রা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু সে এইটুকু বুঝে গিয়েছিল যখন কারণ পিশাচিনী তার শরীরে ভর করে ভবিষ্যৎ দেখার সিদ্ধি পাওয়ার চেষ্টা করছিল, তখন হয়তো কেউ তার সাধনা ভঙ্গ করে দিয়েছে। আর সে রনিই ছিল। কারণ পিশাচিনী তাকে সবকিছু দেওয়ার বদলে তার কাছে তার শরীর চেয়েছিল, যাতে ঢুকে সে তার সাধনা পূরণ করতে পারবে। কিন্তু সাধনা ভঙ্গ হওয়ার কারণে সে এখন রনির রক্তের তৃষ্ণার্ত হয়ে উঠেছে। কারণ এখন আবার এই সাধনা পূরণ করতে তার পুরো 1 বছর সময় লাগবে। সায়রা কারণ পিশাচিনীর রাগ দেখে অনুনয় করে বলে, রনি আমার ভালোবাসা, আমি তোমার সামনে হাত জোর করে বলছি ওকে ছেড়ে দাও, তার বদলে আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। এ কথা শুনে কারণ পিশাচিনী বলে, ঠিক আছে, যদি তোর বলিদান দেওয়ার এতই শখ থাকে তাহলে যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। আগামী 11 মাস প্রতি রাতে তোর একটি নতুন পুরুষের সাথে সম্ভোগ করতে হবে, নয়তো তোর ভালোবাসাকে শেষ করে দিবে। এ কথা বলেই কারণ পিশাচিনী সেখান থেকে চলে যায়। এ কথা শুনে সায়রা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এখন প্রতিদিন সন্ধ্যায় সে না চাইতেও বাইরে যেত আর নতুন একটি পুরুষের সাথে ফিরে আসতো। এই ঘটনাটি প্রতিদিন চলতে থাকে। সায়রার কলেজে এমন কোনো ছেলেই বাকি ছিল না যে সায়রার বাড়ি চিনত না। একদিন সন্ধ্যায় সায়রা আমাকেও কল করে, আর রাতের খাবারের জন্য সে আমাকে তার বাড়িতে ডাকে। খাবার শেষ হওয়ার পর সে লজ্জাজড়িত চোখে আমাকে তার সাথে মেলামেশা করার জন্য বলে। আমার তো মাথায় ঘুরে যায়। প্রথমে আমি প্রচণ্ড রেগে যাই, কিন্তু তাকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে দেখে আমার মনটা গলতে শুরু করে। তাই আমি তাকে সামলাই আর তার কথা শুনি। তারপর সে আমাকে তার সব কথা খুলে বলে। সে এটাও বলে যে রনি তার সাথে ব্রেকআপ করে দিয়েছে, কারণ সায়রাকে দেখে তার কালো জাদুকরি মনে হয়। কিন্তু আজও সায়রা তার প্রাণ বাঁচানোর জন্য প্রতিটি রাতে নিজেকে নিলামে তুলে। আর আজ আমার পালা। যখনই কারণ পিশাচিনীর কথা ওঠে তখনই আমি ওর সব কথা রেকর্ড করে নেই। এমনিতে আমি সায়রার সব কথা রিসার্চের জন্য রেকর্ড করেছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল রনিরও জানা উচিত কেউ তাকে কতটা ভালোবাসে। তাই আমি তাকে সান্ত্বনা দেই আর তার সাথে কোনো কিছু না করে সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নেই। যাওয়ার আগে আমি সায়রাকে বলি, ভয় পেও না, সাহস রাখো। তুমি যত ভয় পাবে ও তোমাকে ততই ভয় দেখাবে। তুমি যেখান থেকে এইসব শুরু করেছ সেখানে আবার ফিরে যাও, কিছু না কিছু তো তুমি নিশ্চয়ই পাবে। আমি ওর কোনো কথাই সহ্য করতে পারছিলাম না, নাইবা ওর অসহায়ত্বের সুবিধা ভোগ করতে চাইছিলাম। তাই আমরা সেখান থেকে বেরিয়ে আসাটাই ঠিক মনে করি। আমি চলে আসার পর সায়রা কারণ পিশাচিনীর সিদ্ধি বই বের করে। তারপর সেটা পড়তে শুরু করে। সে বইয়ের পাতা উল্টাতেই প্রবল বাতাসের সাথে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। সায়রা দ্রুত বইয়ের পাতা উল্টে যাচ্ছিল। হঠাৎ সে থামে আর একটি পাতা পেছনে উল্টায়, যার উপর লেখা ছিল কারণ পিশাচিনীর অভিশাপ। সেই পুরো পাতা পড়ার পর সায়রা বুঝতে পেরে গিয়েছিল তার কি করা উচিত। তার কাছে দুটি রাস্তা ছিল, একটি হচ্ছে সম্ভোগ করা ছেড়ে দেওয়া, কিন্তু এতে রনির প্রাণ চলে যাবে। অন্যটি হচ্ছে সে যদি রনির প্রাণ বাঁচাতে চায় তাহলে ওকে নিজের প্রাণ দিতে হবে। সায়রার রোজকার সম্ভোগের পীড়া থেকে বাঁচতে চাইছিল, কিন্তু তার জন্য সে রনিকে মরতে দিতে চাইছিল না। তাই সে নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘড়িতে রাত 12টা বাজতেই চলছিল, কিন্তু তার আগেই সায়রা কারণ পিশাচিনীর সামনে নিজেই নিজেকে বলি দেবে, যেন এই সব জিনিস থেকে সে মুক্তি পায়। তাই সায়রা যখন চাকু দিয়ে নিজের হাতের রগ কাটতেই যাবে তখন সেখানে কারণ পিশাচিনী চলে আসে। অন্যদিকে দরজার ওপাশে রনি দাঁড়িয়েছিল। কারণ পিশাচিনী বলে, এই ভুল করিস না, তোকে জীবিত থাকতে হবে, তুই এভাবে নিজের প্রাণ দিতে পারিস না। অন্যদিকে রনি বারবার ডোরবেল বাজাচ্ছিল। সায়রা বুঝতে পেরে গিয়েছিল কারণ পিশাচিনী তাকে নিজের কথায় ফাঁসানোর চেষ্টা করছে, যেন 12টা বাজার পর সে রনিকে মেরে ফেলতে পারে। আর সায়রাকে এ কারণেই বাঁচাবে যেন আগামী চন্দ্রগ্রহণে আবার সে সায়রার শরীরে ঢুকতে পারে আর নিজের সিদ্ধি প্রাপ্ত করতে পারে।
কিন্তু যদি তার আগেই সায়রা মরে যায় তাহলে আবার তাকে তার কিতাবের দুনিয়ায় ফেরত যেতে হবে। তাই সায়রার কাছে নিজেকে শেষ করে দেওয়াই ঠিক মনে করে। বাইরে রনি দরজায় ধাক্কার পর ধাক্কা দিয়েই যাচ্ছিল, যেন কোনোভাবে সে দরজা ভেঙে ফেলে ভেতরে আসতে পারে। এখানে কারণ পিশাচিনী জোরে জোরে চিৎকার করেই যাচ্ছিল। এরই মধ্যে সায়রার নজর ঘড়ির উপরে পড়ে। সে দেখে 12টা বাজতে আর 1 মিনিট বাকি আছে। রনি কোনোভাবে দরজা ভাঙতে সক্ষম হয় আর সে ভেতরে চলে আসে। সে ভেতরে আসতেই কারণ পিশাচিনী তার দিকে ছুটে আসে আর নিজের হাত তার গলায় চেপে ধরে। কিন্তু সে রনির কোনো ক্ষতি করার আগেই সায়রা তার হাতের রগ কেটে ফেলে। কারণ পিশাচিনী এমনভাবে চিৎকার করতে শুরু করে যেন কেউ তাকে জীবিত পুড়িয়ে মারছে। তার পুরো শরীর কালো হয়ে যায়। তারপর সে আবার সেই কিতাবের ভিতরে ঢুকে যায়। রনিও তার হাত থেকে ছুটে যায় আর দৌড়ে সোজা সায়রার কাছে যায়। সায়রাকে রক্তমাখা অবস্থায় দেখে রনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। সায়রা এখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। রনি সায়রাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, সায়রা, তুমি আমার জন্য প্রাণ দিয়ে দিলে আর আমি তোমাকেই ভুল ভেবেছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও সায়রা, আমি তোমাকেই ভালোবেসেছিলাম, আমি তোমাকেই ভালোবাসবো। রনি সায়রার ভালোবাসা বুঝতে একটু বেশি দেরি করে ফেলেছিল, কিন্তু সায়রার আত্মা এখনো মুক্তি পায়নি। সে আজও ওই বইয়ের দেখাশোনা করে, যেন ভবিষ্যতে কেউ কারণ পিশাচিনীর ফাঁদে পা না দেয়। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।